আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? তো আজকে আমরা একটা টপিক শিখব, সেটা হলো আমাদের 6 চ্যাপ্টার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লাস নং 7। আমরা 6টা ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি, এখন 7 নম্বর ক্লাস। আজকে যে আমরা ক্লাসটা করতে যাচ্ছি সেটা থেকে আমাদের এসএসসি 26 সালের প্রশ্ন 100% পরীক্ষায় আসবে। 100% এখান থেকে প্রশ্ন 100% আসবে। যে টপিকটা আমরা শিখবো সেটা হলো আমাদের ডাটাবেজের রিলেশন। ডাটাবেজ রিলেশন আজকে আমরা শিখবো ডাটাবেজ রিলেশন। এটা আমরা শিখবো, এখান থেকে আমাদের একটা প্রশ্ন, আমাদের সব বোর্ডেই একটা প্রশ্ন আমাদের আসবে 100%। সেটা কি ঘ নাম্বার অথবা গ নাম্বারে আমাদের এই টেবিলটা করতে হবে। রিলেশন এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই 100%। তো আমরা একটু জিনিস শিখে নিই যে রিলেশন আমাদের কিভাবে হয়। যে দুইটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সেটাই আমাদের রিলেশন। কি দুইটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করা, সেটাই কি আমাদের রিলেশন। আমরা যদি দুটো ডাটাবেজের মধ্যে দুটো ডাটাবেজ আছে, তার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি সেটাই হলো রিলেশন। এখন রিলেশন হয় কিসের ভিত্তিতে আমাদের মনে রাখতে হবে। রিলেশন হয় কি কি প্রাইমারি কি অথবা ফরেন কি এর মাধ্যমে, অর্থাৎ কি ফিল্ড যখন থাকবে তখন সেটা কি ফিল্ডের মাধ্যমে কি হবে আমাদের রিলেশনটা করা সম্ভব হয়। আচ্ছা, আমরা লিখব কি যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে এক বা একাধিক ডেটা টেবিলের সম্পর্ক করাকে কি বলা হয়? ডাটাবেজের রিলেশন। আমরা লিখব কি, আমরা লিখব হলো একটি ডেটা টেবিলের ডেটার সাথে একটি ডেটা টেবিলের ডেটার সাথে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটা সম্পর্কে অন্য এক বা একাধিক অন্য একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে আমরা ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে। ডেটাবেজ রিলেশন বলে। তাহলে ডেটাবেজ রিলেশন কি? যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্কে কি বলা হয়? ডেটাবেজ রিলেশন বলে। এখান থেকে আমাদের একটা প্রশ্ন 100% পরীক্ষায় আসবে যে এই যে রিলেশনটা সেটা কি তৈরি করে? 1970 সালে। 1970 সালে কে করে? 1970 সালে এটা পরীক্ষায় আমাদের আসে। 1970 সালে ইএফ কোড রিলেশনশিপ পদ্ধতি তৈরি করে। এইটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ইএফ কোড এটি তৈরি করে কে করে? 1970 সালে ইএফ কোড কি করে? এটি কি করে? তৈরি করে। এটি কি করে? তৈরি করে। এটা আমাদের পরীক্ষা আসে। এখন এই ইএফ কোড ইআর মডেল আছে, সেটা আমাদের শিখতে হবে। ইআর মডেল যেটা আছে সেটা আমাদের শিখতে হবে। ইআর মডেল এটা আমি পরে শেখাই দেবো। তো এখন আমরা যেটা আলোচনা করতে সেটা ডাটাবেজ রিলেশন। এখান থেকে আমাদের এসএসসি 26 সালের 100% প্রশ্ন আসবেই। এই টপিক থেকে আমাদের, কিন্তু আমি বারবার বলতেছি, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে। হ্যাঁ, কেউ যদি শুধু রিলেশনও করে দেয় তাও সে 4 নাম্বার লিখতে পারবে, অর্থাৎ ঘ নাম্বারে। হ্যাঁ, আমাদের 6-এর ঘ বা লাস্ট ডে থাকবে 8-এর ঘয়ে প্রশ্ন থাকবে, 8-এর গ ঘয়ে আমাদের এই রিলেশনশিপ থাকবে। আচ্ছা, তো কি বললাম যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে কি বলা হয়? ডাটাবেজ রিলেশন বলে। 1970 সালে ইএফ কোড কি করে? এটি তৈরি করে। এই রিলেশন তৈরি করার কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এই শর্তগুলো হলো কি হবে? কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে। 2 নাম্বার কি হতে পারে? যে একটি ফিল্ডে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে এবং ফিল্ডের তথ্য কি হবে? ইউনিক হতে হবে এবং একই থাকতে হবে। 3 নাম্বার যেটা আছে, ডেটা ফাইল একই সময়ে খোলা থাকতে হবে। এই 3টা আমাদের শর্ত রিলেশনশিপ। এখন রিলেশনশিপ কয় ভাগে ভাগ করা যায়? আমাদের রিলেশনকে
4 ভাগে ভাগ করা যায়, এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই। প্রথম হলো 1 to 1, 2 হলো 1 to many, 3 নাম্বার হলো many to 1, 4 নাম্বার হলো many to many। এই 4টা রিলেশন থেকে আমাদের 100% পরীক্ষায় আমাদের 26 সালের বোর্ড পরীক্ষায় আসবে, গ অথবা ঘয়। তাহলে কি হচ্ছে যে ডেটাবেস রিলেশনশিপ কি, যে একটি ডেটা টেবিলের ডেটার সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের ডেটার সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। আচ্ছা, 1970 সালে ইএফ কোড এইটি তৈরি করে। আচ্ছা, এই রিলেশন কয় ভাগে হয়? আমাদের 4 ভাগে হয়, 1 to 1, 1 to many, many to 1, many to many। এখান থেকে আমাদের 100% আমাদের পরীক্ষায় আসবেই। এবার আমরা শিখবো 1 to 1 রিলেশনশিপ। 1 to 1 রিলেশনশিপ আমি মুছে দিলাম। এই 4টা রিলেশনশিপ আজকে আলোচনা করবো। এখান থেকে আমরা পরীক্ষায় একটা ঘ নাম্বার পাবো 100%, কোনো মিস নেই। আচ্ছা, প্রথম আসি 1 নাম্বার, 1 to 1, 1 to 1 রিলেশনশিপ। এটা ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড অনেক জায়গায় মানে আসছে 1 to 1 রিলেশনশিপ। আচ্ছা, কি যদি দুটো টেবিলের মধ্যে এমনভাবে রিলেশন স্থাপন করা যায় যেন কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডেটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয়, তখন তাকে 1 to 1 রিলেশনশিপ বলে। আমরা লিখব কি, কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে কোন ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করাকে 1 to 1 রিলেশন বলে। রিলেশনশিপ বলে। তাহলে 1 to 1 রিলেশনশিপ, 1 to 1 রিলেশনশিপ কি হচ্ছে, যে আমাদের কোন ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করাকে কি বলা হয়? 1 to 1 রিলেশনশিপ বলে। এটা আমাদের পরীক্ষা কিন্তু খুব আসে। তো আমরা একটু দেখে নিই যে আমাদের উদাহরণ কেমন হতে পারে। যে উদাহরণগুলো আমরা দেখি, আমি একটু ছোট উদাহরণ দিয়ে দেখাই দেবো যে কিভাবে আমাদের রিলেশনগুলো তৈরি করা হয়। আচ্ছা, আমরা ছোট দুটো টেবিল আঁকাই, যেহেতু আমার জায়গা কম সেহেতু আমি ছোটোর মধ্যে দেখাই দেবো ইনশাল্লাহ, সুন্দর করে যতটুকু পারা যায়। একটা টেবিল, এই একটা টেবিল, এই দুটো আমার ডাটা টেবিল, হ্যাঁ না? 1 to 1 রিলেশনশিপ কিভাবে হয়? অবশ্যই একটা কি থাকবে, প্রাইমারি আইডি থাকবে। আমরা সি ইম্পলে আইডি দিই, ইএমপি 101, 102, 103। আমরা ইম্প আইডি দিলাম, এখানেও আমরা কি দিলাম, ইম্প আইডি। এবার আমরা কি দিলাম, নেম দিলাম, এটা দিলাম নেম। আমরা এ বি সি দিই, অত লেখার দরকার নেই, আমরা এ বি সি দিলাম। এবার এখানে কি দিলাম, আমরা অ্যাড্রেস দিলাম, ঢাকা ঢাকা ঢাকা, সে আমরা অ্যাড্রেস দিলাম। এবার ইম্প আইডি দিলাম, এখানে দিলাম কি বেসিক, বেতনের বেসিক দিলাম 5000, দিলাম
এর দিলাম 6000, এর দিলাম 7000, আর এখানে দিলাম মেডিকেল দিলাম এখানে 8000, 7000, 8000, 9000। বোঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য আমরা লিখলাম। এই হলো আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কিভাবে হয় সেটা দেখবো। ইম্প আইডি এখানে 101, 102, 103, এখানেও 101, 102, 103। যদি প্রাইমারি কির একটাই থাকে, অর্থাৎ 101, 101 আছে, 102, 102 আছে, 103, 103 আছে, তখন সেটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তখন সেটা কি হবে? ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। কিভাবে হবে? এটার সাথে আমরা এটা রিলেশনশিপ করে দেবো, তাহলে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হয়ে যাবে। আবার এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটা হলো আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে কি থাকবে? এই যে 101 আছে এটা একটাই থাকবে, হ্যাঁ, আর 102 কি থাকবে? একটা থাকবে, এবং 103 একটা থাকবে। যেটা আমরা একটা দেখবো তখনই বুঝবো এটাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ সম্ভব। এবং কি প্রাইমারি কি প্রতিটি টেবিলে থাকবে, হ্যাঁ। এই প্রাইমারি কির ভিত্তিতে কি থাকবে? এই যে প্রাইমারি কি ইম্প আইডি, এই ইম্প আইডি এটা হলো প্রাইমারি কি, এর ভিত্তিতে কি হবে? আমাদের রিলেশনশিপ তৈরি করা হয়েছে। এটা আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তাহলে কি ডেটাবেস রিলেশন কয় ভাগে হয়? 4 প্রকার, 4 ভাবে হয়। এটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, আর এটা মেনি টু মেনি। এখন আমরা কি শিখতেছি? ওয়ান টু ওয়ান, যে কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলে। কিভাবে হবে? এই যে ইম্প আইডি আমরা দেখতে পাচ্ছি 1 2 3, এখানে ইম্প আইডি 1 2 3, এখানে আছে নেম, অ্যাড্রেস, বেসিক, মেডিকেল। আমরা কি করব? এই 101, 2, 103 এর ভিত্তিতে কি করব? জিনিসটাকে রিলেশন করে দেব। এটাই হলো আমাদের ওয়ান টু ওয়ান। অর্থাৎ এই 101, এই 101 একটা থাকবে, 102, 102 একটা থাকবে, 103, 103 একটা থাকবে। এখানে যদি 102 দূর থেকে যায় কোনো কারণে, এখানে যদি 102 এখানে যদি দুটো থাকে, তাহলে কিন্তু ওয়ান টু মেনি রিলেশনশিপ হয়ে যাবে। বুঝতে পারছে? এবার আমরা সেকেন্ড যেটা আমরা বুঝবো সেটা কি? সেটা হলো ওয়ান টু মেনি। সেকেন্ডে আমরা কি বুঝবো? সেটা ওয়ান টু মেনি। এবার আমরা করবো ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি যদি ডাটাবেসের কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডাটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, তখন তাকে ওয়ান টু মেনি বলে। আমরা লিখব কোনো ডেটাবেসের যদি ডাটাবেসের ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক ডেটা টেবিল একাধিক রেকর্ডের সাথে যদি ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করা যায়, তাকে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলে। ওয়ান টু মেনি রিলেশন বলে।
কি বলছে, যদি ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করা যায় তাকে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলে। আমরা এখান থেকে যদি আমরা এই 102 করে দিই তাহলে কি হচ্ছে, আমাদের এই 102 এর সাথে কি হচ্ছে, এইটা হচ্ছে আর এটা কি হচ্ছে, রিলেশন হচ্ছে। এটাই আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ। যদি আমাদের এখানে এমপ্লয়ি আইডি কি আছে 1, 101, 102, 103, এখানে কি আছে সেকেন্ড টেবিলে 101, 102, 102, এই যে 102 এর সাথে 102 এবং 102, এই যে একটা রেকর্ড, এখানে একটা রেকর্ড আছে, আর এখানে দ্বিতীয় যে টেবিল আছে এই টেবিলে কি 102, 102 দুইবার আছে। এই 102 এর সাথে এই 102, 102 এর যে সম্পর্ক স্থাপন করা হবে দুই ডবল, সেটাই কি আমাদের এর ওয়ান টু মেনি রিলেশনশিপ। এখানে অন্যরকম বিভিন্ন রকম হতে পারে, মানে এখানে আরো বেশি 102 থাকতে পারে, 103 থাকতে পারে, এখানে আরো রকম থাকতে পারে। হ্যাঁ, যদি আমরা দেখি এখানে ইম্পোর্টেন্ট 101, 102, 103 আছে, কিন্তু এখানে একই জিনিস দুইবার আছে, অর্থাৎ 101 ও দুইবার থাকতে পারে, 102, এটা প্রশ্ন অনুযায়ী পরীক্ষার প্রশ্ন দিয়ে দেবে। যদি আমরা দেখি 101 বা 103 বা যে একই নাম্বার পরের টেবিলে, প্রথম টেবিলে 1, 2, 3 আছে, কিন্তু পরের টেবিলে কি আছে 101 দুইবার আছে, বা 101 তিনবার আছে, 4বার আছে, আর 102 দেখাল 2, 3বার আছে, বা 100 দেখুন একটা থাকবে, সে যদি থাকে তাহলে আমরা বলবো কি ওয়ান টু মেনি রিলেশনশিপ। এটা আমাদের পরীক্ষার উদ্দীপকে দেওয়া থাকবে। হ্যাঁ, টেবিল। আচ্ছা, ওয়ান টু মেনি গেল, এবার আসি মেনি টু ওয়ান রিলেশনশিপ। এটা উল্টো হলো মেনি টু ওয়ান, এটা উল্টোই আমাদের মেনি টু ওয়ান। এটা কি উল্টো, তাহলে আমাদের মেনি টু ওয়ান কি আমাদের উল্টো। এবার আসি, এটা হলো 2 নাম্বার, আমাদের 2 নাম্বার গেল, কিন্তু ওয়ান টু মেনি এটা আমাদের 2 নাম্বার রিলেশন গেল। যে ওয়ান টু মেনি কি, যদি ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায় তখন তাকে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলে। এবার আমাদের 3 নাম্বার আসবো, 3 নাম্বার হলো মেনি টু ওয়ান। মেনি টু ওয়ান, যদি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে, এবার আমরা মেনি টু ওয়ান শিখতেছি, একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করা যায় তখন তাকে মেনি টু ওয়ান বলে। মেনি টু ওয়ান রিলেশন বলে। তাহলে আমাদের ওয়ান টু মেনি কি, সেটার বিপরীত হলো মেনি টু ওয়ান। তো কি বলেছে, যদি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করা যায় তাকে মেনি টু ওয়ান রিলেশন বলে। এখন মেনি টু ওয়ান রিলেশনশিপ কেমন হতে পারে, সে আমাদের হলো অফিসে একজনের কি থাকে, অনেকগুলো ফোন নাম্বার থাকে, তাই না? সেটা আমরা যদি একটু দিই, যে আমরা ফোন নাম্বার হিসেবে যদি দিই, আমরা 6টা টেবিল কাটি, জাস্ট বোঝানোর সাথে আমি ছবিগুলো আঁকাই দিচ্ছি। এখানে আমাদের ফোন নাম্বার থাকবে, দেখুন অনেকে দুটো নাম্বার থাকে, এটা লোকেশন আর একটা ফোন নাম্বার। সে লোকেশন এখানে ফোন নাম্বার। আচ্ছা, লোকেশন এখানে দিয়ে হোম, এটা হলো ওয়ার্ক প্লেস, সে 01814 বা 016 এরকম একটা নাম্বার আমরা দিই নিজের ইচ্ছা মতো আর কি। এখানেও হোম, এখানে ওয়ার্ক, এখানেও হোম, এখানে ওয়ার্ক, এখানে একটা নাম্বার দিয়ে নিজের ইচ্ছা মতো একটা নাম্বার দিলাম, সে ফোন নাম্বার এরকম দিলাম আমরা, লোকেশন ফোন। এখন এই যে 3 জনের নাম্বার, এটা কি হতে পারে, এটা 3 জনের নাম্বার হতে পারে। কয়জনের নাম্বার?
তিনজনের নাম্বার হতে পারে। এটাকে আমরা কিভাবে করলাম, আরেকটা ডেরিভেটিভ রাখলাম। একে এবার কি দেবো, নেম। এখানে কি আমাদের নেম হলো, নেম আকাশ, রাকিব, রফিক। এইটা হলো আকাশের নাম্বার, এইটাও আকাশের নাম্বার, এটা হলো রাকিবের নাম্বার, এটা হলো রাকিবের নাম্বার, এটা রফিকের নাম্বার, এটা রফিকের নাম্বার। এটাই আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ এই যে হোমের একটা ফোন নাম্বার, ওয়ার্কের একটা ফোন নাম্বার, এই যে এর নামে যাচ্ছে, তাহলে এটাই হলো আমাদের কি ওয়ান টু মেনি টু ওয়ান। তো এটাও তাই, হোম ওয়ার্ক, হোমে বাড়ি একটা নাম্বার আর কার্যক্ষেত্রে একটা নাম্বার, সেটা কার সাথে যাচ্ছে, রাকিবের সাথে যাচ্ছে। তাহলে এই যে আমাদের মেনি টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ কি হচ্ছে যে যদি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করা যায় তাকে মেনি টু ওয়ান রিলেশন বলে। তাহলে আমাদের কি গেল, আমাদের প্রথমে ওয়ান টু ওয়ান গেল, যে একটি রেকর্ডের সাথে একটি রেকর্ড, সেটা হলো ওয়ান টু ওয়ান। তারপর কি গেল আমাদের ওয়ান টু মেনি গেল, একটি রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক। আর মেনি টু ওয়ান কি গেল, একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায়, তখন তাকে কি হয়, মেনি টু ওয়ান। এবার লাস্ট যেটা আছে সেটা হলো মেনি টু মেনি। এটাও আমাদের পরীক্ষায় খুব আসে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি। এই চারটা থেকে আমাদের এবার এসএসসি 26 সালে একটা প্রশ্ন 100% পরীক্ষা আসবে। 100% কমন, এটা বলে দিলাম। আচ্ছা, এবার 4 নাম্বার। 4 নাম্বার যেটা আছে আমাদের রিলেশন, সেটা কি, সেটা হলো মেনি টু মেনি। লাস্ট এই মেনি টু মেনি করতে গেলে আমাদের 3টা টেবিল লাগে। আচ্ছা, মেনি টু মেনি, এটা আমাদের 4 নাম্বার রিলেশনশিপ, মেনি টু মেনি। যদি কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, তখন তাকে মেনি টু মেনি বলে। যদি কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক যদি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করা যায়, তখন তাকে মেনি টু মেনি রিলেশন বলে। তখন তাকে মেনি টু মেনি রিলেশনশিপ বলে। একদম সহজ জিনিস এবং পরীক্ষা 100% কিন্তু আসবে এটা। হ্যাঁ, এসএসসি 26 ব্যাচ যারা আছে তাদের অবশ্যই 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ যারাই পরীক্ষা দেবে, এটা আমাদের 100% পরীক্ষায় একটা সিকিউ আমাদের আসবে। তো কি বলেছে এখানে, মেনি টু মেনি রিলেশনশিপ, যে আমাদের একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের কি থাকবে, একাধিক রেকর্ডের সম্পর্ক থাকবে। এবং এইখানে কি হয়েছে, এখানে কিন্তু আমাদের যেটা থাকবে সেটা হলো 3টা টেবিল থাকবে। এই মেনি টু মেনি রিলেশন করতে গেলে আমাদের কয়টা টেবিল লাগে, 3টা। আচ্ছা, আমরা একটু আঁকাই দেখাই স্টুডেন্টে, তাহলে বুঝবে ভালো। আমরা বেশি না, আমরা 3টা করে আঁকাই, যেহেতু আমাদের জায়গা স্পেস কম, সেহেতু আমরা 3টে করে দেবো। কাস্টমার নেম মনে হয় না, কাস্টমার নেম দিই, কাস্টমার নেম। আচ্ছা, অর্ডার আইডি দিয়ে 100, 1002, 1003। আচ্ছা, এবার আছে হলো, এরপরে আছে আমরা হলো কাস্টমার নেম দি ABC, জাস্ট বোঝানোর জন্য আমি আঁকা দিচ্ছি সুন্দর করে। চারটা আমাদের প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্ট আইডি দিয়ে 1001, 1002, 1003। কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার।
আচ্ছা, এই দুটো টেবিল আমরা একটু বুঝে নিই। এই দুটো টেবিল, এটা আমাদের কি অর্ডার টেবিল, এটা কি এটা হলো প্রোডাক্ট টেবিল। কি বলেছে, মেনি টু মেনি রিলেশনশিপ যদি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করে তখন মেনি টু মেনি রিলেশনশিপ বলে। এখন আমরা দুটো টেবিল দেখতেছি, অর্ডার টেবিল এবং প্রোডাক্ট টেবিল। মনে রাখতে হবে মেনি টু মেনি রিলেশনশিপ গেলে আমাদের তিনটা আরেকটা কি হয়, আরেকটা টেবিল তৈরি হয়ে যায়, আরেকটা কি হয়, টেবিল তৈরি হয়ে যায়। এবং এখানে যেই হয় যে দুইটা টেবিলের মধ্যে যখন উভয় পক্ষে একাধিক ম্যাচিং রেকর্ড থাকে তখন তাদের মধ্যে কি মেনি টু মেনি রিলেশনশিপ হয়। এরকম টেবিলের ক্ষেত্রে তৃতীয় আরেকটি টেবিল হয়, সেটাকে কি বলা হয়, জাংশন টেবিল বলা হয়। জাংশন টেবিলে উভয় টেবিলের দুইটি প্রাইমারি কি ফিল্ড থাকতে হয় এবং অর্থাৎ টেবিলগুলোতে প্রাইমারি ও ফান্ডি থাকতে পারে। অর্থাৎ আমরা তৃতীয় যে টেবিল তৈরি করবো সেটাকে কি বলা হয়, জাংশন টেবিল। আমাদের একটু জায়গা বেশি লাগবে, তখন আমরা একটু আঁকাই দিই। এবার যে তৃতীয় যে টেবিলটা সেটা আমরা আঁকাই। আচ্ছা, এবার 3 নাম্বার টেবিল আমরা আসি। প্রথমে আমরা লিখবো অর্ডার আইডি, তারপর প্রোডাক্ট আইডি। এবার আসি অর্ডার আইডি, এবার এখান থেকে প্রোডাক্ট আইডিটা নিয়ে আসি। প্রোডাক্ট আইডি 3 নাম্বার থাকবে আমাদের কাস্টমার নেম বা প্রোডাক্ট নেম, কাস্টমার নেম। এখানে লিখবো প্রোডাক্ট নেম, আর এটা কাস্টমার নেম। আচ্ছা, এবার আমরা দেখি অর্ডার যে কি আছে আমাদের 101। তাহলে 101 এর সাথে আমাদের প্রোডাক্ট আইডি কি, এখানে প্রোডাক্ট আইডিটা একটু মিস হয়েছে, এখানে আমরা 100 না দিয়ে 300 দিয়ে দিই ভাই। 301, 302 আর 303। তো আমাদের অর্ডার আইডি কি ছিল, 101 ছিল। এরপরে কি আমাদের ছিল, কিন্তু এর কয়টা আইডি, 3টা আইডি। তাহলে এখানে 101 প্রোডাক্ট আইডি কত ছিল, 301, 302, 303। এবার প্রোডাক্ট নেম কি ছিল, প্রথমটা ছিল কম্পিউটার, তারপর ছিল প্রিন্টার, তারপর ছিল স্ক্যানার। কার প্রোডাক্ট, এ যেহেতু 3টা আমরা লিখেছি, 3টা বোঝা গেছে। এখানে আসেনি। আচ্ছা, পুরোটুকু লাগবে, আমরা একটু পুরোটুকু নিয়ে যাচ্ছি ক্যামেরায়। এখানে আমরা আরেকটা জায়গা হবে না, কিন্তু আমরা দুটো দিয়ে বোঝাই দিচ্ছি, তাহলে আরো একটা যাবে ঘর। 1 2 1 2 3 হয়েছে না, তো 1 2 3 হবে। আচ্ছা, এরপরে দেখি, এরপরে কার, বীর। এই যে বীর, তাহলে হলো কি 1002 প্রোডাক্ট আইডি কি আছে, 3001, 3003। আবার কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এটা কার, বীর। এরপরে আরো কয়টা যাবে, আরো 3টা যাবে, কি, এটা হলো সিট। তাহলে কি হচ্ছে আমাদের এই যে 102 কোথা থেকে যাচ্ছে, 102 এর যেটা কি হচ্ছে সেটা হলো এইখানে আমাদের যাচ্ছে, এই যে 102 এর, এই যে এইটা আমাদের 102 এর কি, বীর। এখান থেকে 102 এর কোনটা লাইন আসছে, এই লাইনটা আসছে, তাই না। এখান থেকে কি আসতেছে, এই 300 যে প্রোডাক্ট আইডি গুলো সেগুলো কি টোটালটা এর উপরে চলে যাচ্ছে, না।
তাহলে কি হচ্ছে, এই যে আমাদের 100, এই 1002টা কোথায় আসতেছে, এখানে আসতেছে 1002 এর সাথে মিলতেছে। আর এই যে আমাদের প্রোডাক্ট যে আইডিটা, এটা কোথায় মিলতেছে, এই যে এখানে। এই হচ্ছে আমাদের একাধিক, অর্থাৎ প্রথম যে ডেটা টেবিলে এটার একাধিক আমাদের এই যে রেকর্ড আসতেছে, আর এই প্রোডাক্টটা কি আসতেছে, একাধিক রেকর্ড। এই যে তাহলে 100, এই 1001 এর কি হচ্ছে, 1001 এর এর হলো তিনটা প্রোডাক্ট, 1002, 1001, 1002 আর 1003, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার। তো লিখলাম, লেখার পরে আমরা প্রোডাক্ট নেমগুলো লিখলাম, লিখা হলো নামগুলো লিখলাম এবং কার, এর লিখে দিলাম প্রোডাক্টটি। বিরতাই 1002, 1002, 1002, 1002 আর 3001, 2, 3, এরও তিনটা প্রোডাক্ট, 3001, 2, 3, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার হলো কম্পিউটার, প্রিন্টার এবং বিবিবি। এবার সি যেটা আসবে তারপর আরেকটা টেবিল হবে, এটাকে বলা হয় জাংশন টেবিল। এটা কি বলা হয়, জাংশন টেবিল। এবং এটাকে আমরা লিখতে পারি হলো অর্ডার ডিটেলস টেবিল। এটাকে আমরা অর্ডার ডিটেলস টেবিল, অর্ডার ডিটেলস টেবিল। এটাই হলো আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ। যদি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য অপর ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যায়, তাকে মেনি টু মেনি রিলেশনশিপ বলে। এবং এই মেনি টু মেনি রিলেশনশিপের জন্য আমাদের কয়টা লাগে, তিনটা টেবিল লাগে। এই প্রথম দুটো টেবিল থেকে আমাদের যে 3 নম্বর যে টেবিলটি তৈরি হবে, এটাকে বলা হয় জাংশন টেবিল। কি বলা হয়, জাংশন টেবিল। তো এখানে অর্ডার আইডি, কাস্টমার নেম প্রথম টেবিল অর্ডার টেবিল, দ্বিতীয়টা কি আছে, প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম। এখানে 1001 এর যেটা এ কাস্টমার আছে তার এই তিনটা প্রোডাক্ট, তাহলে এই 1001 দিয়ে আমরা তিনটা লিখলাম, 1001 এবং এই প্রোডাক্ট আইডি গুলো লিখলাম, লিখে এগুলোর নাম লিখলাম এবং কার, কাস্টমার, এ তিনটায় হয়ে গেছে। তাহলে এই দুটো টেবিল থেকে আমরা কি মেনি টু মেনি রিলেশনশিপ পাচ্ছি। আচ্ছা, এবার 1002 এর বি এর আবার আছে তিনটা, আবার সিরও কয়টা আছে, তিনটা। এটা নিচে আমরা সিটটা জায়গা নেই বলে আমরা সিটটা দেখালাম না, এভাবে দেখালে আমাদের মোটামুটি রিলেশন করে দিলে আমাদের পরীক্ষা হয়ে যাবে। তাহলে এই যে 1002, এই যে 1002 কি, 1002, 1002, 1003টা আর এইটার তিনটা, এই তিনটা থেকে আমাদের কি আছে, মেনি টু মেনি রিলেশনশিপ হলো। তাহলে এই যে আমাদের চারটা রিলেশনশিপ, এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে হলো প্রথম আমাদের রিলেশনশিপ 1 to 1, 1 to many, many to 1, many to many। এই রিলেশনশিপ আমাদের ক্লাস হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে চলে যাবো ইয়ার রিলেশনশিপ। এটা আমাদের পরীক্ষা আসে ইয়ার মডেল এবং শর্টিং, ইন্ডেক্সিং, এটা আমাদের শেখা লাগবে, আর কিছু এসকিউএল কমান্ড। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।